সাংসদ হওয়ার পরে স্বাস্থ্য নিয়ে কাজ করবেন বলেছিলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ। শনিবার হুগলির ধনিয়াখালীতে কৃত্রিম হাত প্রদান করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার নিজের থেকেই। এই প্রসঙ্গে একই দিনে তিনি দিলীপ ঘোষের নববিবাহিত জীবন এবং তার জন্মদিনের শুভেচ্ছা বার্তাও জানালেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সাংসদ এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করবেন আগে থেকেই বলেছিলেন। এর আগে জেলা হাসপাতালের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে তার পরিকাঠামো উন্নয়নের কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন তিনি। শনিবার ধনিয়াখালীতে একেবারে চক্ষু পরীক্ষার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা এবং তার সঙ্গে কৃত্রিম হাত প্রদান করলেন সাংসদ নিজে দাঁড়িয়ে থেকে। ধনিয়াখালীতে শুরু করলাম। আজকে আমাদের ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সবাই চক্ষু পরীক্ষা হবে এবং আগামী দিনে তারা যাতে চশমা পায় এবং যাদের ক্যাটরাক্ট সেটা নিয়েও আমরা যাতে আগামী দিনে তাদের ক্যাটরাক্ট অপারেশন করাতে পারি সেটা তাদের নাম নথিভুক্ত করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করব। তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি। সেটা হচ্ছে যে আমরা সেটা শুধু আজকের দিন বলে নয়, আগামী দিনে আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সেখানে সব জায়গায় হবে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব, মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে। যাদের কোনো ইয়ের পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস, কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া, তার হাতটা ফিট করা এবং সে হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করানো, ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে, এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে। সেটা আমরা এবারে করছি। আমাদের এখান থেকে ধনিয়াখালী থেকে 7-8 জন মানুষ আছেন যাদের কোনো ইয়ের পর থেকে হাত নেই, তাদেরকে আমরা হাত দেওয়ার কথা প্ল্যান করছি এবং পুরো টিম তার জন্য এখানে এসছে। তো এই কর্মসূচি নিয়ে আমার শুরু হচ্ছে আজকে ধনিয়াখালীতে। ধনিয়াখালী থেকে যে কর্মকাণ্ড তিনি শুরু করেছেন তা তিনি তার বিধানসভা এলাকার সমস্ত জায়গাতেই করবেন, অর্থাৎ যে সমস্ত মানুষদের হাত পা নেই তাদেরকে কৃত্রিম হাত পা দেওয়ার ব্যবস্থা করবেন সাংসদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন দিলীপ ঘোষের জন্মদিন এবং বিয়ের শুভেচ্ছা বার্তা। তিনি বলেন যে ওনাকে অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, উনি আনন্দে থাকুন, ভালো থাকুন। জন্মদিনেও দিলীপ দেখে তার শুভেচ্ছা। দিলীপ ঘোষের প্রেমের শুরু হয়েছিল ইকো পার্ক থেকে। সেই প্রসঙ্গে তিনি বলেন ইকো পার্ক সবার জন্য দিদি তৈরি করে দিয়েছেন। আজ দিদির কারণেই সেখান থেকে বিভিন্ন লোকের প্রেম পর্বও শুরু হচ্ছে। আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, আনন্দে থাকুন উনি, ভালো থাকুন উনি। আজকে তার জন্মদিন এবং জন্মদিনের জন্য দিলীপ দাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর বলছি যে ইকো পার্ক থেকে তার প্রথম প্রেম শুরু হয়েছিল, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করেছিলেন। ইকো পার্ক তো সবার জন্য, দিদি শুরু করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্ব শুরু হতে পারছে। সেখানে সেই দিদি, সব জায়গায় দিদি আছে, দিদি সর্ব জায়গায় সূত্রপাত করেন আর কি। একদমই তাই, আনন্দের বিষয় তো। এখনো পর্যন্ত দেবাংশু ভট্টাচার্য অবিবাহিত রয়েছে, তাকে কি বলবো? কেউ না কেউ আছে কোথাও না কোথাও, ঠিক সময় হলে আসবে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সমস্ত মানুষের হাত নেই তাদেরকে কৃত্রিম হাত প্রদানের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি সেখান থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দিলীপ ঘোষকেও। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।